যারা হাটকে সিরিজে আবারও ওয়েলকাম করছি তোমাদের। আজকে কোয়াড্রেটিক ইকুয়েশনের এগুলো 3 মার্কসেরও বলতে পারো, আবার এমসিকিউর কথাও বলতে পারো। এরকম টাইপের দুটো কোশ্চেন এনেছি, 1 মার্কস অ্যাজ ওয়েল অ্যাজ 3 মার্কস। প্রথমে এই কোশ্চেনটা নেব, if alpha beta are the roots of ax square plus bx plus c equals to 0, find the quadratic equation whose roots are 1 by alpha 1 by beta। নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাতে বলেছে যার রুটস গুলো হচ্ছে আলফা বিটা। তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা থেকে সাম অফ দ্য জিরোস আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ। প্রোডাক্ট অফ জিরোস আলফা বিটা হবে সি বাই এ। এবার আমাদের বের করতে বলেছে নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনটা যেটার রুটস হচ্ছে 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন লেখার ফান্ডামেন্টাল কি, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা। কিন্তু নতুন কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট কি, 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে এগুলো চেঞ্জ হবে। তাহলে নিউ কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে 1 বাই আলফা 1 বাই বিটা, কারণ নিউ ইকুয়েশনের রুট এগুলো, প্লাস 1 বাই আলফা ইনটু 1 বাই বিটা। তাহলে দেখো এখান থেকে আগে আমার নিউ রুটস দিয়ে সাম বের করতে হবে, প্রোডাক্ট বের করতে হবে। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা আমাদের কি বের হবে, ডাইরেক্টলি তো বের করার জায়গা নেই, এলসিএম করে নিচ্ছি। আলফা বিটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটা বের হচ্ছে সাম। এগুলো তোমরা জানো, কিন্তু ট্রিকটা কি পরে বলবো। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ এটা ঘুরে উপরে চলে যাবে, এ বাই সি, এ এ ক্যান্সেল হলো। তাহলে সাম বের হলো মাইনাস বি বাই সি, আমি এখানে সাম লিখে রাখছি। সাম বের হলো মাইনাস বি বাই সি। এবার প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট 1 বাই আলফা ইনটু 1 বাই বিটা, তাহলে মানে 1 বাই আলফা বিটা। তাহলে আলফা বিটার ভ্যালু আছে সি বাই এ, এটা রেসিপ্রোকাল হয়ে যাবে এ বাই সি। তাহলে এটা বের হলো প্রোডাক্ট। তাহলে এগুলো এখানে বসিয়ে দিলে হচ্ছে x স্কয়ার, সাম কি আসছে মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই সি x, আর প্রোডাক্ট কি আসছে a বাই সি। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো, x স্কয়ার প্লাস bx বাই সি প্লাস a বাই সি। তাহলে এলসিএম করে নাও, cx স্কয়ার প্লাস bx প্লাস a। তাহলে এখানে কে থাকবে, এটা লেখার তো অ্যাকচুয়ালি দরকার নেই। এবার ট্রিকটা কি দেখো, ট্রিকটা হচ্ছে এই আমাদের ফাইনাল সলিউশন এটা। তাহলে কোন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা দেওয়া থাকে, এরকম ইকুয়েশন বের করতে বলে যেটার রুট রেসিপ্রোকাল। দেখো আমাদের গিভেন ইকুয়েশনটা কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, আর নিউ ইকুয়েশন যার রুট 1 রেসিপ্রোকাল সেটা কি আসছে cx স্কয়ার প্লাস bx প্লাস a। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে নিউ ইকুয়েশনে bx যেরকম আছে সেরকম থাকবে, যেটা x স্কয়ারের কনস্ট্যান্ট ছিল সেটা এখানে চলে গেছে, যেটা কনস্ট্যান্ট টার্ম ছিল সেটা x স্কয়ারের সাথে চলে এসেছে। মোদ্দা কথা হচ্ছে যে রুটস যখন রেসিপ্রোকাল করতে বলবে তখন কনস্ট্যান্ট টার্ম চলে আসবে x স্কয়ারের সাথে। এই যে কনস্ট্যান্ট টার্ম x স্কয়ারের সাথে চলে এসেছে, আর x স্কয়ারের টার্ম কনস্ট্যান্টে চলে গেছে, মিডল টার্ম সেম এসেছে। তাহলে তুমি এটা দেখে যদি এমসিকিউ দে ডাইরেক্ট লিখে দিতে পারো, c চলে আসবে এখানে, a চলে যাবে ওখানে।
এই অঙ্কটাই আমি যদি এটা দিয়ে করি, আমি এক লাইনে অ্যান্সার লিখে ফেলবো, তাহলে নিউ ইকুয়েশন কি হবে? তাহলে আমাদের গিভেন ইকুয়েশন কি আছে? গিভেন ইকুয়েশন আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এর রুটস যদি আলফা বিটা হয়, নিউ ইকুয়েশন 1 বাই আলফা 1 বাই বিটা বের করতে বলেছে, এটা দিয়ে নিউ ইকুয়েশন কি হবে? তাহলে ট্রিক কি, কনস্ট্যান্ট টার্ম চলে যাবে এটার সাথে, মানে 6x স্কয়ার, এটার টার্ম চলে যাবে এখানে, মানে এটা হবে 1, আর এটা যা আছে তাই থাকবে। দেখো এই যে এটা চলে এসেছে এখানে, এই যে এটা চলে এলো এখানে, এটা চলে যাবে কনস্ট্যান্টে, এটা চলে যাবে কনস্ট্যান্ট টার্মে, মাঝখানে যা আছে তা সেম থাকবে। এই গেল তোমার, মানে যদি এমসিকিউতে দেয় ঝট করে দেখার উপায়টা কি, এটা হয়ে গেল। এবার যাচ্ছি এটা, দেখো এটার জন্য আচ্ছা, এটা দিয়েছে, ইকুয়েশনটা দেওয়া আছে a x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে সাম কি হবে? আলফা প্লাস বিটা মাইনাস b বাই a, মাইনাস মাইনাস 5, তাহলে সাম এলো 5, প্রোডাক্ট আলফা বিটা c বাই a এলো 6। এবার কি বলেছে? নতুন ইকুয়েশনটা বের করতে, যার রুটস 4 টাইমস, মানে তার রুটস গুলো হচ্ছে 4 আলফা, 4 বিটা, তোমাদের 3 টাইমস বলতে পারে। আচ্ছা, ফার্স্ট আমি দেখাচ্ছি যদি 3 মার্কসের হয় তাহলে কি করে করতে হবে। তাহলে আবার নতুন ইকুয়েশনের রুট বের করতে হবে, সাম 4 আলফা প্লাস 4 বিটা, এই হচ্ছে আমাদের সাম। সাম কি দাঁড়াচ্ছে? 4 কমন নিয়ে নিলাম, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা তো অলরেডি আছে, 4 ইন্টু 5, মানে আমাদের সাম এলো 20 সাম। এবার আসছি প্রোডাক্টে, 4 আলফা ইন্টু 4 বিটা, তাহলে 16 আলফা বিটা, আলফা বিটার ভ্যালু কত? 6, 16 ইন্টু 6 মিন্স 96। তাহলে নতুন ইকুয়েশনের ফরম্যাটটা কি হবে? যেহেতু 4 টাইমস বলেছে, x স্কয়ার মাইনাস সাম অফ দা জিরোস প্লাস প্রোডাক্ট অফ দা জিরোস, 4 আলফা 4 বিটা। তাহলে x স্কয়ার, এটার ভ্যালু কত এসছে? 20, আর এটার ভ্যালু 4 4 যা 16, আর আলফা বিটা কত? আচ্ছা, 4 আলফা বিটা একসাথে নিয়ে নিয়েছি, 4 আলফা বিটা হচ্ছে 96। তাহলে দেখো এই আমাদের মেন ইকুয়েশন। এবার নিউ ইকুয়েশন বের করতে বলেছে, যেটা রুটস এটার 4 টাইমস। তাহলে এটা দেখো যা আছে তাই আছে, এটা 4 টাইমস হয়েছে, মানে এখানে যেটা থাকবে ইনটু 4 করে দিতে হবে। এটা কি হয়েছে দেখো, এটা 6 ছিল 96 হয়েছে, তাহলে 6 ছিল 96 হয়েছে। 96 কোথা থেকে এসেছে? কত টাইম করতে বলেছিল? 4 টাইমস, 4 এর ডবল করে দেবে, আর স্কয়ার করে দেবে, 6 ইনটু 16, দ্যাট মিন্স 96। এবার এই কোশ্চেনটাই যদি বলতো নিউ রুটস আর 3 টাইমস, তাহলে কি হতো? এটা x স্কয়ার ছিল, x স্কয়ারই থাকবে, এটা ইনটু 3 টাইমস মানে 15, সরি x দেইনি, 15x হবে। এটা কি হবে? যা আছে তা, আর কত টাইমস বলেছিল? 3 টাইমস বলেছে, তাহলে এটা কত আছে? প্লাস 6 ইনটু 3 স্কয়ার, মানে x স্কয়ার মাইনাস 15x, সরি এটা ইনটু, প্লাস 6 ইনটু 9, তাহলে বোঝা যাচ্ছে না কালিটা, এটা হবে x স্কয়ার মাইনাস 15x
প্লাস 54 যদি 3 টাইমস বলে, তাহলে 4 টাইমস বললে কি করেছি, নতুন ইকুয়েশনটা যখন লিখব এটাকে ইনটু 4 করে দেব, আর এটার সাথে কি বলেছে 4 টাইমস বলেছে, 4 এর স্কয়ার এটার সাথে ইনটু করে দিয়ে দেব, 4 স্কয়ার মানে 16, ওই যে 96 আসছে। যদি বলে 3 টাইমস তাহলে এটার সাথে ইনটু 3 করব 15x, এটার সাথে 6 ইনটু 3 স্কয়ার করব, তাহলে 6 ইনটু 3 স্কয়ার 9, মানে কনস্ট্যান্ট টার্ম হয়ে যাবে 15। তাহলে এমসিকিউ দিলে ঝট করে এরকম করে করে দেবে, আর যদি 3 মার্কস বা 2 মার্কসের দেয় তাহলে তো তোমাদের করে দেখাতেই হবে। এরকম ট্রিক্সের জন্য আমাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ।